ডেডলিফটের সময় লোয়ার ব্যাক পেইন হচ্ছে। কিন্তু পাওয়ার লিফটার না, আমাকে ডেডলিফট করা উচিত। অনেকদিন ধরেই লিফট করছি কিন্তু এখনো ডেডলিফট পারছে না। কোনো অসুবিধা নেই। ওয়েলকাম ব্যাক টু মাই রামাদান সিরিজ। এই সিরিজে আমি চেষ্টা করি আপনাদের সবাইকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু জিম টিপস প্রোভাইড করার, যেটা আপনাদেরকে আপনাদের জার্নিতে হেল্প করবে। আজকে ডে 11। আজকে আমরা কথা বলবো ডেডলিফট নিয়ে, AKA দ্য কিং অফ অল এক্সারসাইজ। Deadlift is all about technique. No matter how strong you are, if you don't know the technique, then there is no use of it. এই ভিডিওতে আমরা শিখব প্রপার টেকনিক অফ ডেডলিফট, যাতে আপনার ডেডলিফট স্ট্রেন্থ ম্যাক্সিমাইজ করতে পারেন। শুরুতেই স্ট্যান্সের জন্য বার এবং আপনার শিনের মাঝে কেবল 1 ইঞ্চি গ্যাপ নিয়ে দাঁড়াবেন। সেকেন্ডলি, নিচে যাওয়ার সময় বেশি বসে পড়বেন না, রাদার চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে বারটাকে টাচ করার। অনেকেই এই ভুলটা করে, ডেডলিফট শুরু করার আগে অনেক বেশি বসে পড়ে, যার কারণে আপনার ড্রাইভটা লিমিট হয়ে যায়। এরপর বারটা ধরে চেস্ট আপ করবেন অ্যান্ড টেক এ ডিপ ব্রেস। ডেডলিফট পুল করার আগে স্ল্যাক পুল করবেন, বারটাকে শক্ত করে ধরে ওপরের দিকে পুল করবেন। যখন বার ওয়েটের সেন্টার এজে থাকবে তখন পুলটা পারফর্ম করবেন। মেক শিওর যখন ডেডলিফট পারফর্ম করছেন তখন আপনার বারটা আপনার শেন এবং কোয়াডসের সাথে স্ক্র্যাচ করে উপরে ওঠে। লিফটে অ্যাডিশনাল হেল্পের জন্য ইউজ করতে পারেন চক এবং লোয়ার ব্যাক সাপোর্টের জন্য একটা বেল্ট। আর একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় ডেডলিফট শু কিংবা ফ্ল্যাট শু পরে ডেডলিফট পারফর্ম করবেন, যেন লোয়ার ব্যাকে কোনো স্ট্রেন না হয়। সময়ের সাথে সাথে আস্তে আস্তে টেকনিকটা মাস্টার করলে আপনার ডেডলিফট ওয়েট বাড়তে থাকবে। হ্যাঁ, আপনি যদি একজন বডি বিল্ডারও হয়ে থাকেন তারপরও আপনার ডেডলিফট পারফর্ম করা উচিত, কারণ ইট প্রাইমারিলি টার্গেটস দ্য গ্লুট, হ্যামস্ট্রিং, ইরেক্টাল স্পাইন, কোয়াডস, while also engaging the lats, traps, core and grip. অনেকগুলো মাসল ডেভেলপমেন্ট একসাথে হচ্ছে। It also benefits in strength, better posture and stronger posterior chain. Lastly, একটা কথাই বলতে চাই, it's not the weight game, it's a long run.